হ্যালো ভিউয়ার্স, তো আজকে দেখাবো আপনারা কিভাবে বিমানে উঠবেন এবং হেলিকপ্টারে উঠবেন বা পুলিশের কার ইউজ করবেন। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে কল করে দিলাম 6000, তো এখানে একটি বাইক এসে পড়লো। তো ভিউয়ার্স, আমরা এখন যাব শহরের মাঝামাঝি স্থানে। ওই জায়গায় গিয়ে আমরা পুলিশের গাড়ি প্রথমে নেব। তো পুলিশের গাড়ি নেবার জন্য আমাদের কিন্তু যেতে হবে শহরের মাঝামাঝি জায়গায়। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা কিন্তু এয়ারপোর্টে পরে আসবো। তো এখন যাবো আগে পুলিশের গাড়ির কাছে। তো গিয়ে দেবো গাড়ি, ওইখানে অটোমেটিক গাড়ি তৈরি হয় পুলিশের কার, ওইখান থেকে ভালো একটি কার আমরা নিয়ে পালিয়ে আসবো। তো আপনারা অবশ্যই দেখবেন। তো এখন যাবো এদিকে। আর শহরটি কিন্তু ভিউয়ার্স আপডেট করা হয়েছে, যত বাড়িঘর আছে সব কিন্তু মানে অত্যাধুনিকভাবে গেমে আপডেট করা হয়েছে। মানে গাছপালা সবই কিন্তু মানে অন্যরকমভাবে সাজানো হয়েছে আপডেটের ফলে। আর ভিউয়ার্স, আপনার পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে বলবেন, না তো আমি কিন্তু আপলোড করব। আর ভিউয়ার্স, সামনে যে জঙ্গলটি আছে এই জঙ্গলটি কিন্তু আপডেট করা হয়েছে। তো এই জঙ্গলের ভিতরে শুধু ভয়ানক ডাইনোসর থাকে। তো আপনাদের দেখাবো কিছুক্ষণ পর। তো ডাইনোসর, অসংখ্য ডাইনোসর থাকে এই জঙ্গলের ভিতরে। তো দেখি ঢুকতে পারি কিনা, তারের বেড়ার কারণে কিন্তু ঢুকা যাচ্ছে না। তো আমি একদিনই তারের বেড়ার ভিতর দিয়ে অটোমেটিক ঢুকে গিয়েছিলাম। তো হয়তো যে কোনো কারণে গেমের সমস্যা ছিল। তো দেখি এখানে গেটটি কোন জায়গায়। তো ভিউয়ার্স, গেটটি কিন্তু খুলে গেল। আর এইটার ভিতরে কিন্তু ভয়ঙ্কর ডাইনোসর থাকে। তো এখন দেখি আজকে ডাইনোসর দেখতে পাই কিনা ভিতরে। তো ডাইনোসরে কিন্তু একটি জায়গা আছে, সেই জায়গা ছাড়া কিন্তু ডাইনোসর কিন্তু পাওয়া যায় না। তো এখন দেখি ডাইনোসর দেখতে পাই কিনা। তো আমরা কিন্তু ঢুকে পড়লাম ডাইনোসরের জঙ্গলে। তো ভিউয়ার্স, এখানে বাইকটি দেখি আমরা এখান থেকে স্নাইপার ইউজ করবো। স্নাইপার ইউজ করে জুম করে দেখবো ডাইনোসর আছে কিনা, কারণ জুম করে দেখলে দূরের অনেক জিনিস কিন্তু দেখা যায়। তো দেখি এখন ডাইনোসর দেখতে পাই কিনা। তো এখন আমরা আনবো পুলিশ কার। তো ভিউয়ার্স, এখন দেখা যাচ্ছে আর পুলিশ কারের কোডটি কিন্তু হলো 101। আমি আবারও দেখা যাচ্ছি, কলে আসবেন 101-এ কল করে দিবেন, দেখবেন পুলিশ কার কিন্তু চলে আসলো। তো এখন আমি এই পুলিশের গাড়ি দেখুন, কারণ পুলিশের গাড়িটি কিন্তু হয়েছে হাই সিকিউরিটি কার। পুলিশ কার মানে হাই সিকিউরিটির জন্য তৈরি করা হয়েছে। তো এখন দেখবো এই জঙ্গলের ভিতর ডাইনোসর পাই কিনা। পুলিশ কারের পরে কিন্তু আমরা কিন্তু ইউজ করব হেলিকপ্টার, সব কিন্তু দেখাবো। আর কোডটি কিন্তু বলে দেবো আমি, অবশ্যই সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সময়ে এরকম ভিডিও পেতে। তো এখনো কিন্তু ভিউয়ার্স একটাও কিন্তু ডাইনোসর পরে নাই। তো আজকে ডাইনোসরের গুহার ভিতরে চলে গেছে মনে হয়। তো দেখি আরও কিছু পাই কিনা। তো জানালা কিন্তু সব একবার খোলে, একবার লেগে যেতে যাচ্ছে, যেহেতু গাছের সাথে ধাক্কা খাওয়ার কারণে অলরেডি কিন্তু একটি জানালা কিন্তু খুলেই পড়ে গেল। তো এখন জঙ্গল থেকে বাহির হয়ে যায়, দেখি কোন জায়গায় গেটটি জানি ছিল। তো ভিউয়ার্স, এখানে গেটটি খুঁজে পেতে একটু সমস্যা হবে, তার কারণে আমরা এখন একটি হেলিকপ্টার নিয়ে এখান থেকে বাহিরে যাইব। তো প্রথমে আমরা কল করে দিব 8000-এ। আর ভিউয়ার্স, 8000-এ কল করলে কিন্তু আসবে হেলিকপ্টার। তো আমরা ভিউয়ার্স এখন উঠবো হেলিকপ্টারে। তো অলরেডি কিন্তু উঠে গেলাম হেলিকপ্টার। তো এখন হেলিকপ্টারটি স্টার্ট করে দিব। আর পুলিশের কার আর বাইকটি কিন্তু এই জায়গায় থাকবে। তো আমি অন্য কোনো এক সময় এসে এখান থেকে নিয়ে যাব। তো এখানে আস্তে আস্তে উপরে উঠতেছি, তো এই জঙ্গল থেকে বাইর হবার জন্য। তো জঙ্গলের যে গাছগুলো বিশাল বড় বড়। তো এখন দেখব কোন দিকে যেতে পারি। তো শহরের দিকে যাব প্রথমে। তো দেখি কতক্ষণ সময়ের প্রয়োজন হয় শহরের দিকে আসতে। এখন কিন্তু আছি আমরা শহরের উঁচু জায়গায়। তো দেখি আমি আমার বাড়ির ছাদে যেতে পারি কিনা। তো এখান থেকে বাড়িটি খুঁজে বের করতে খুবই কিন্তু কষ্ট হবে। তারপর দেখি একটু নিচ দিয়ে যেতে হবে, কারণ আমার বাড়ি কিন্তু 3তলা বাড়ি। তো এখন 3তলা বাড়ি কিন্তু এত উপর থেকে কিন্তু খুঁজে বের করাটা অসম্ভব। তো এখন এর কারণে কিন্তু নিচে নামতে হবে। তো আমি প্রথমে সামনে যাই, এইটা দেখি কার বাড়ি।
এখন আস্তে আস্তে নিচে নামবো। তো এখন যাব, এখন বাড়ি খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। তো এখন ক্যারাম সাইটে আছি, তো এখন দেখা যাক ওই পাশে যাই আগে, তারপর দেখি কিছু আছে কিনা এই পাশে। আর ভিউয়ার্স আবার বলতে, এই হেলিকপ্টারের কোড কিন্তু হলো 8000। তো ভিউয়ার্স এখন কিন্তু যাব বিমানবন্দর, তারপর কিন্তু আমরা বিমান চালাবো আজকে। তো দেখি বিমান চালাতে পারি কিনা। এখানে কিন্তু আজকে 4টি বিমান আছে, তো এখানে দেখি ল্যান্ড করতে পারি কিনা। তো দেখি আস্তে আস্তে ল্যান্ড করতে হবে। অলরেডি কিন্তু ভিউয়ার সাকসেসফুলভাবে ল্যান্ড করতে পারলাম। তো এখান থেকে নেমে গেলাম। তো এখানে একটি মিনি বিমান আছে, তো দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট একটি বিমান। তো আজকে পাইলাম। তো এখান থেকে এই পাশ থেকে আমাদের উঠতে হবে। তো দেখি ভিউয়ার্স ওপেন করে কিন্তু উঠে গেলাম। আর এইটা কিন্তু হলো মাত্র 2 জনের একটি বিমান। তো এখন উপরে উঠবো। তো দেখি কতক্ষণ সময় লাগে উপরে উঠতে। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু উপরে উঠে গেলাম। আর এটা কিন্তু হেভি একটি বিমান, তো কন্ট্রোল করা কিন্তু খুবই সোজা। আর এটার স্পিড কিন্তু অনেক স্পিড, দেখতেই পাচ্ছেন। মানে অন্য সব যে বিমানগুলো আছে বড় বিমান, তার চাইতে কিন্তু দ্বিগুণ স্পিড। তো এটার মুভমেন্ট কিন্তু খুবই সোজা। তো এখন আমরা কিন্তু আছি রেল লাইনে, তো ভালো স্পিড। ও অলরেডি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেললাম। তো এখন বিমান থেকে কিন্তু বাহির হয়ে যাব আমি, যেহেতু কিন্তু বিমানটি উল্টে গেল। তো এখন উঠে দাঁড়াবো, তো কিছু করার নাই, গাছের সাথে দাগ খালে কিন্তু উল্টে গেল। তো এখন দেখি কীভাবে এখান থেকে বাইর হইতে পারি। এখান থেকে বাইর হবার একটাই অপশন হেলিকপ্টার। আষ্টশয় কল দিয়ে দেখি কার আসছে চলে, দেখি গেটটি খুঁজে পাই কিনা। এখানে একটি গেট আছে। তো ভিউয়ার্স গেটটি কিন্তু খুঁজে পেয়ে গেলাম। তো এখন কিন্তু এই গেট দিয়ে বাহির হয়ে যাব। তো এখান থেকে কিন্তু সহি সালামতে বের হতে পারছি, তার জন্য শুকরিয়া। তো এখন শহর থেকে চলে যাব বাসার দিকে। তারপর গিয়ে বাসতে আজকে একটা মেহমান আসার কথা, আর সেটি কিন্তু হলো টুনটুন সাহুর। তো দেখি মেহমানটি চলে আসছে কিনা। আর ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু অনেক স্পিড দিয়ে একটি পারতেছেন। তো আর অলরেডি কিন্তু একজনকে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেললাম। তো আমার যে কোনোভাবে কিন্তু বাসাতে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু বাড়ির বাসাতে মেহমান আসার কথা। তো এখন দেখি কতক্ষণ সময় লাগে আমার। তো আমাদের কিন্তু এই পাশ দিয়ে যেতে হবে। তো দেখা যাক আর কতক্ষণ সময়ের প্রয়োজন হয়। তো এখন কিন্তু প্রায় কিন্তু চলে আসলাম আমার বাসার দিকে। তো গিয়ে দেখব কেউ কি মেহমান আসছে কিনা। তো মেবি টুনটুন সাগর আসার কথা আজকে। তো এখন বাসাতে যাব, কারটি পার্কিং করে তারপর বাসার দিকে যাব। এটা কিন্তু হলো আমার কার পার্কিংয়ের জায়গা। তো এখন যাবো আমি আমার বাসার দিকে। তো তারপর গিয়ে দেখবো বাসায় কেউ আসছে কিনা, কোনো মেহমান টেহমান। আর এখান থেকে একটি বাইক নিয়ে যাই। তো এখানে শুধু কার রাখার জন্য তৈরি করা। তো এখন বাইকটি নিয়ে যাব। আর ভিউয়ার্স আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী সময়ে এরকম ভিডিও পেতে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার বাড়িতে। আর আমার বাড়িতে কিন্তু একটি কার দেখা যাচ্ছে। তো অবশ্যই টুনটুন সাহু কিন্তু চলে আসছে, তাই কিন্তু আপ্যায়ন করতে হবে। তো ভিউয়ার্স যারা এতক্ষণ সময় ধরে দেখছেন ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিউয়ার্স আজকে এতটুকুই, গুড বাই।